আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে মোস্ট একটা টপিকের উপর আলোচনা করব যে আমরা যখন মানুষকে মসজিদের দিকে ডাকি, মসজিদে নামাজ পড়ার জন্য তাদেরকে ডাকি, বহুত মানুষ বহুত অজুহাত দেয়, বহুত ধরনের তারা উজুর পেশ করে। তার থেকে আমি মশহুর কয়টা অজুহাত আমি আপনাদেরকে বলব, এগুলো তারা পেশ করে। যখন নাকি তাদেরকে আপনাকে যে ভাই চলেন মসজিদে আজান হয়েছে নামাজের জন্য আসেন, বা মসজিদে কিতাবি তালিম হইতেছে, বা মসজিদে ইমানের কথা হইতেছে, যখন নাকি মানুষকে যে বলবেন, তারা সর্বপ্রথম একটা অজুহাত দেবে, সেটা বলবে যে আমার শরীর নাপাক। কীরকম মাইন্ডের মানুষটা আপনারা বুঝেন, তার শরীর নাপাক। একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে একজন মুসলমানের ছেলে হয়ে সে তার উত্তরটা এসেছে আমার শরীর নাপাক, যে আমি পেশাব করে আমি ঢিলাকুলো ব্যবহার করি নাই। বাই চান্স তার শরীরটা যে নাপাক, আপনি যে বলে দিন আমার শরীর নাপাক, হতে পারে বহুত মানুষ গোসল ফরজ হয়েছে কিন্তু সে সারাদিন গোসল করে নাই। আপনি যে বলে দেন আমার শরীর নাপাক, বাই চান্স যদি তার সেদিন যদি নাপাক শরীর যদি তার মৃত্যুবরণ হচ্ছে, তার দশাটা কী হবে আপনারা বুঝেন। একজন মুসলমানের ঘরে যেন মুসলমানের সন্তান হয়ে এগুলো উত্তর আসা কোনো প্রশ্নই আসে না যে আমার শরীর নাপাক, কিন্তু আমরা এগুলো অজুহাত দিতেছি আমার শরীর নাপাক। আফসোস। কিন্তু 2 নম্বর যেটা অজুহাত পেশ করে যে আমার কাপড় নাপাক। কি আমার কাপড় নাপাক? আপনি চিন্তা করেন, সে নাপাক কাপড় পরিধান করে সে বাজারে রাস্তাঘাটে সে ঘুরতেছে। কোন মানুষটা এরকম অ্যান্সার উত্তর দিতে পারে যে আমার কাপড় নাপাক? অথচ মুসলমানের ঘরে যেন মুসলমানের সন্তান, তার উত্তরটা এসেছে আমার কাপড় নাপাক। এগুলো মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ইমানদারের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ছেলে এগুলো উত্তর আসা কোনো প্রশ্নই আসে না, কিন্তু আপনার অজুহাত দিতেছেন কি যে আমার কাপড় নাপাক। 3 নম্বর যেটা অজুহাত দেখায়, সে বলে আমার সময় নাই। চিন্তা করেন যে আল্লাহ আপনাদেরকে বানাইছে, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, যে আল্লাহ সমস্ত পৃথিবীকে বানাইছে, সেই আল্লাহর জন্য যখন আমরা তাদেরকে ডাকতে যাই যে আছেন মসজিদে আসেন, তো সে কাকে অজুহাত দেখাইছে? আমাদেরকে নয়। বা কোনো জামাত পার্টি গিয়েছে, তাদেরকে যে বলেছেন নামাজ দিয়ে ইমানের কথা বলেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, মসজিদে আসার জন্য দাওয়াত দিয়েছেন, সেগুলো জামাত পার্টিকে অজুহাত দেখে না, সে আল্লাহকে অজুহাত দেখেছে আমার সময় নাই। অথচ আপনি যদি আজকেই যে আল্লাহ আপনাদেরকে বানাইছে, সময় বানাইছে যে আল্লাহ, সে আল্লাহকে আপনি অজুহাত দেখতেছেন যে আমার সময় নাই, এর থেকে আর কত দুর্ভাগ্য হতে পারে। 4 নম্বর যেটা অ্যান্সার দেয়, 4 নম্বর যে অজুহাত দেখে, সে বলে আমার ভেজাল আছে, আমি এখন বাজারে যাইতেছি, আমি এখন অফিসে যাইতেছি, আমি এখন খেতে কাজ করতে যাইতেছি, এগুলো উজুর পেশ করে। চিন্তা করেন যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বানাইছে, যে আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে রেখেছেন, সে আল্লাহকে আমরা অজুহাত দিয়ে, সে আল্লাহর ঘর মসজিদে নামাজের অজুহাত দিয়ে আমরা রিজিক তালাশ করতে চাইতেছি। আমরা কীরকমভাবে কামিয়াব হব? আমাদের রিজিকের মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কীরকমভাবে বরকত আসবে যে আল্লাহকে আমরা অজুহাত দিয়ে, যে আল্লাহর সম্মুখে উজুর পেশ করে, যে আল্লাহকে আমরা ধোঁকা দিয়ে আমরা সেগুলো কাজ করতে চাইতেছি? কীরকমভাবে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নত হবে? আরও বহুত মানুষ বহুত ধরনের অজুহাত দেখায়, কিন্তু আমি মশহুর যেগুলো 4টা অজুহাত প্রায় মানুষই দেখায়, এই 4টা বললাম। আরও বহুত আছে। আপনার যখন কোনো যদি ছেলে যদি খেলা করতে থাকে, তাদেরকে বলেন, তারা বলবে যে এখন আমি খেলতেছে যেতে পারবো না। এরকম হাজার হাজার অজুহাত আছে। আপনারা চিন্তা করেন, যেগুলো অজুহাত আমরা দিয়েছি, এগুলো অজুহাত যদি আল্লাহর সম্মুখে আমরা দিই, কখনো আমরা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আমরা কখনো এগুলো অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বেঁচে জান্নাতে যেতে পারবো না। তাহলে এগুলো অজুহাত আমরা কেন দিতেছি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত মায়া করে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, ইমানওয়ালার ঘরে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমরা ধোঁকা দিতেছি। সেজন্য যেগুলো অজুহাত আমরা দিতেছি, যেগুলো ভাই আজকে আমরা এগুলো অজুহাত দেই, আমরা উজুর পেশ করি, এগুলো এখন থেকে বন্ধ করি। সেজন্য যাতে আমরা পরবর্তী যাতে এগুলো অজুহাত আমরা না দেখাই। আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইতেছি। ভিডিও যদি ভালো লাগে থেকে আপনারা শেয়ার করে দেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। এরকম ইসলামিক আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ।